প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ইচ্ছা থাকে ডাবল 100 করার, তো আমার ওইরকম একটা ইচ্ছা ছিল। বিসিবি খুব ভালো এটা অ্যারেঞ্জ করেছে যে টেস্টের আগে এমন প্রস্তুতি থাকলে আমাদের জন্য ভালো। হ্যাঁ, তখন ভাই বলতেছিল রিজিকের মালিক আল্লাহ, তো তুই তোর মতো খেলতে থাক, আল্লাহ চাইলে অবশ্যই হবে। একদিন আগে জয়টা হয়ে গেছে, একটু কি বিশ্রাম নেওয়ার সময় বেশি পাওয়া গেল? হ্যাঁ অবশ্যই, কারণ দেখেন আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব তিনটা ইভেন্টে আমরা খুব ভালো পারফর্ম করছি, এই জন্য আমাদের রেজাল্টটা আমাদের দিকে চলে আসছে। আমাদের বোলাররা সেকেন্ড ইনিংসে আউটস্ট্যান্ডিং বোলিং করেছে, আমরা হয়তো 160+ লিড পেয়েছিলাম, ওইটার মধ্যেই ওদেরকে অল আউট করে দিয়েছে। ন্যাশনাল টিমের খেলা আছে কদিন পরেই পাকিস্তানের সাথে, তার আগে একটা ভালো প্রস্তুতি হলো কিনা? না, আমি বলবো যে এটা খুব ভালো একটা, যারা টেস্ট খেলবে তাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশনের হবে। আর আমি বলবো যে বিসিবি খুব ভালো এটা অ্যারেঞ্জ করেছে যে টেস্টের আগে এমন প্রস্তুতি থাকলে আমাদের জন্য ভালো, কারণ অনেকদিন পর পর বেশ কয়েকদিন পর পর টেস্ট হয়। সো এটা খুব ভালো একটা প্রিপারেশনের জায়গা সবার জন্য। যেভাবে ব্যাটিং করছিলেন এই ম্যাচটা তো জিতেছেন, কিন্তু সেঞ্চুরির আক্ষেপটা কি আছে কিনা, রয়ে গেছে কিনা? একটু তো থাকবেই, কারণ সেঞ্চুরি এই যে ব্যাটসম্যান হিসেবে সবার জন্যই অলওয়েজ স্পেশাল, আমার জন্য স্পেশাল। সো আমি বলবো যে 60+ করে অতটা স্যাটিসফাইড না যতটা হয়তো সেঞ্চুরি হলে হতো। গ্রাউন্ডে কি ফেভারিট? টি-20 তো এখানে সেঞ্চুরি এসেছে, লাস্ট ইন্টারন্যাশনাল সেঞ্চুরিটাও এখানে, 4 বছরের খরাটাও এখানে কেটেছে। না, বলবো কাইন্ড অফ ভালোই লাগে এই সিলেট মাঠে খেলতে, সব দিক এনভায়রনমেন্ট উইকেট এভরিথিং বলা যায় যে খুব ভালো একটা পরিবেশ সিলেট। আর সিলেটের এখানে একটা পাকিস্তান টেস্টে একটা ম্যাচ আছে, তো এই পারফর্মটা ধরে রাখার চেষ্টা থাকবে নিশ্চয়ই সেখানে। হ্যাঁ অবশ্যই, কারণ দেখেন আমার লাস্ট সিরিজটা খুব ভালো গিয়েছে, আমি চেষ্টা করবো ওই কনফিডেন্টটা ক্যারি করার পাকিস্তান সিরিজের সাথে। তো যদি জিজ্ঞেস করি যে পাকিস্তান সিরিজে আপনার লক্ষ্যটা কী থাকবে, যেহেতু এখানে একটা ভালো শেপে ছিলেন, রান পেয়েছেন, তারপরেও যদি ইন্ডিভিজুয়াল গোলের কথা জিজ্ঞেস করি, সেই গোলটা কী থাকবে? আসলে ওইভাবে এখনও প্ল্যান করা হয় নাই, বাট চেষ্টা করবো যে লাস্ট সিরিজে যেহেতু আমি হাইস্ট রান টেকার ছিলাম আয়ারল্যান্ডের সাথে, সো আমি চেষ্টা করবো যে পাকিস্তান সিরিজে ওইটা ক্যারি করার। জয়, আপনাদের যেই বেতনের ব্যাপারটা থাকে ক্রিকেটারদের, সেটা নিয়ে অনেক লম্বা সময় ধরে বিভিন্ন ধরনের কথা হয়েছে। অবশেষে বিসিবি একটা উদ্যোগ দিয়েছে, ক্রিকেটারদের ক্যাটাগরাইজড করে বেতনটা বাড়িয়েছে, যেটা আরও আগে হওয়ার কথা ছিল। নিশ্চয়ই এই নিউজটা স্বস্তিদায়ক যখন শুনেছেন? না অবশ্যই, এটা দেখেন আমাদের ক্রিকেটারদের জন্য খুব ভালো একটা, বলবো খুব ভালো একটা অ্যারেঞ্জ করেছে বিসিবি। আগে এটা ছিল বাট একটু কম ছিল। সো এখন বলবো যে ক্যাটাগরি করে দেওয়ায় যে ভালো পারফর্ম করে, তারপর সিনিয়ররা যারা বেশ কয়েকদিন ধরে খেলছে ওনাদের জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট আসবে মান্থলি। সো আমি বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ বিসিবির। প্রিমিয়ার লিগ নিয়ে একটু বলতে চাই, যেটা টানাপোড়েনে ছিল, অনেক ক্রিকেটারকে আমরা ওপেনলি কথা বলতে দেখেছি, কারণ ক্রিকেটারদের সারা বছরের ইনকামের একটা বড় অংশটাই অথবা মেইন সোর্সটাই হচ্ছে প্রিমিয়ার লিগ থাকে, সেটা মাঠে গড়াচ্ছে ফাইনালি। স্বস্তিদায়ক কিনা? অবশ্যই স্বস্তিদায়ক। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সবাই চায় যে খেলা হোক, কারণ খেলা হলে আমাদের আর কি নিজের পারফর্ম শো করে ভালো জায়গায় আসা যায় এবং এটা আমাদের কাইন্ড অফ ইনকাম সোর্স। সো আমি বলবো যখনই খেলা হয় সবাই চেষ্টা করে যে যার বেস্ট করার। আমি অলমোস্ট একদিন আগে ম্যাচটা হয়ে গেছে, এই গরমের পর ওটা কি একটু স্বস্তির কিনা? না, সত্যি কথা বলতে এই সিলেটে অত বেশি গরম ছিল না, ঢাকার তুলনায় কম। আর অ্যাজ এ প্লেয়ার হিসেবে গরম হোক ঠান্ডা হোক সবসময় মাঠে খেলতে হবে। সেকেন্ড ইনিংসে ব্যাট না করতে পারার আক্ষেপটা আছে কিনা একটু? না না, অবশ্যই নেই, কারণ আমরা ইনিংস ব্যবধানে জিতছি, এটাই আমাদের কাছে মুখ্য বিষয়। তাহলে নিশ্চয়ই ডাবল 100-এর আক্ষেপটা আছে? না, দলের প্রয়োজনে কন্ট্রিবিউশন করতে পারছি, সেটা আমার কাছে মুখ্য বিষয়। ইচ্ছা তো ছিল ডাবল সেঞ্চুরি। অবশ্যই প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ইচ্ছা থাকে ডাবল 100 করার, তো আমার ওইরকম একটা ইচ্ছা ছিল। তো ওইখান থেকে যখন আউটটা হয়ে গেল, তাও একটা আনফর্চুনেট বলে। না, ওইরকম কিছু না, ওভারঅল আলহামদুলিল্লাহ পুরো ইনিংসটাই ভালো গেছে, তো চেষ্টা করছি ওইটা যদি বাউন্ডারি হতো তা একটু ভালো। আগের বিসিএলটা হাইস্ট রান টেকার গেছে, একটা ন্যাশনাল টিমের আলোচনায় শুরু হয়ে গেছিলো যে অমিতকে ন্যাশনাল টিমে চায়, এবারও কি ওইরকম পারফরমেন্স করার টার্গেট থাকবে নিশ্চয়ই অমিত? না, সবসময় অবশ্যই, যখনই লাল বল হোক বা সাদা বল হোক সবসময় চেষ্টা করি যেখানে খেলি ভালো খেলার চেষ্টা থাকি। একটা লম্বা সময় প্রায় আপনার পুরো ইনিংসটাই কাটিয়েছেন মুশফিকুর রহিমের সাথে, দেশের ইন্টারন্যাশনাল টেস্টে বাংলাদেশের সবচেয়ে হাইস্ট রান টেকার, সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। কেমন লেগেছে আর কি ধরনের কথাবার্তা হয়েছে? সত্যি কথা বলতে আমার তখন খেলাটা খুব সহজ মনে হয়েছে, কারণ ওনার এত এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, তো ওনার সাথে
উইকেটে অনেকক্ষণ ব্যাটিং করছি, তো সেটা আমার কাছে অনেক কিছু শেখার ছিল সেখানে। মুশফিক ভাই স্পেশালি কিছু বলেছে কিনা, বা যখন আপনি নার্ভাস 90 যেটাকে বলা হয় সেখানে ছিলেন, ওই মোমেন্টটাতে মুশফিক ভাইয়ের কাছ থেকে কোনো টিপস এরকম কিছু ছিল কিনা? হ্যাঁ, তখন ভাই বলতেছিল রিজিকের মালিক আল্লাহ, তো তুই তোর মতো খেলতে থাক, আল্লাহ চাইলে অবশ্যই হবে। এই যে নামলেন, নামার সময় কি ভেবেছিলেন যে একটা 150 রানের ইনিংস খেলবেন? না না, এরকম কিছু চিন্তা করি না আমি। আমি প্রেজেন্টে থাকার চেষ্টা করছি। অমিত, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার একাদশে থাকারই কথা ছিল না বা ছিলেন না খেলা শেষ হওয়ার একদিন পরেও। এরপরে এই যে কনকাশন হলো, কনকাশনের পরে আসার পরে দেশ সামলালেন। আমি আপনাদের অপোনেন্ট টিমের সাউথের একজন প্লেয়ারকেও বলতে শুনেছি যে সেন্ট্রাল জোনের একজন প্লেয়ারকেও বলতে শুনেছি যে কনকাশনে নেমে 150 মেরে দিয়েছে, কোনো সুযোগই দেয় নেই। তো এই ব্যাপারগুলো সাডেন হয়ে গেছে, একটু লাকি মনে হয়? না, এটা লাকি না। একজন প্লেয়ার আনফর্চুনেটলি জাকির আলী অনেক ভাই, উনি হয়তো মাথায় ব্যথা পেয়েছে, তো সেই জন্য কনকাশনে আমাকে নামানো হয়েছে। তো আমি সবসময় নিজেকে প্রিপেয়ার রাখি, যদি সুযোগ আসে ভালো খেলার চেষ্টা করি। এখন পর্যন্ত মানে যে পারফরমেন্স করছেন, ডেফিনেটলি জাতীয় দলটা মাথায় থাকারই কথা। আপনার পার্সোনাল গোলটা কি আসলে? যেভাবে পারফর্ম করছেন, জাতীয় দল তো ডেফিনেটলি স্বপ্ন থাকার কথা জাতীয় দলে খেলার। প্রত্যেকটা প্লেয়ারেরই আপনার ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকে, আমারও আছে। বাট আমি একটু আগে যেটা বললাম যে আমি প্রেজেন্টে থাকতে পছন্দ করি। তো আপাতত বিসিএল খেললাম, আলহামদুলিল্লাহ ভালো গেছে। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, সেটা নিয়েও চিন্তা করতেছি। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে দোটানা ছিল, অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে। যে ক্রিকেটার, ঘরোয়া লিগের রেগুলার ক্রিকেটার হিসাবে নিশ্চয়ই স্বস্তিদায়ক। অবশ্যই অবশ্যই, এটা ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে করেছে, এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই, এটা সবাই যেটা বলে যে রুজির ব্যাপার। তো আলহামদুলিল্লাহ মাঠে করেছে, এটা খুবই খুশির খবর।